টাকির এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা বন্ধুরা। এই যে আই লাভ টাকি, এই যে দেখো ইছামতি নদী, টাকি স্টেশনের ওখান থেকে বেরিয়ে গেছি। এখন আমরা সোজা যেতে চলেছি রাজবাড়ি ঘাট, মানে এখন আমরা সোজা রাজবাড়ি ঘাট যাব। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে সম্পূর্ণ টাকিটা ঘুরবো আমরা। আর ডানকুনি থেকে পুরো প্রায় 80 কিলোমিটার রাস্তা আমি একটানা গাড়ি চালিয়েছি। আর এখন টাকি থেকে আমাদের অভিজিৎ বাবু গাড়ি চালাচ্ছেন টাকি থেকে। শুভ সকাল বন্ধুরা। সকাল এখন নেই, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 11:15-20। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমার আজকের গন্তব্য কোথায় হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো বন্ধুরা, আমার আজকের গন্তব্য হতে চলেছে টাকি বোম্বে রোড। ডান দিকে গেলে কোনা এক্সপ্রেস হয়ে, আর বাঁ দিকে গেলে বালি দক্ষিণেশ্বর হয়ে এয়ারপোর্ট। আমি এই রাস্তাটায় যাবো। এই জায়গাটা বেশ একটু ফাঁকা থাকার জন্য একটু টেনে চালানো যায় এই জায়গাটা। আর এখন আমি গাড়ি তুলে নিচ্ছি 65। বাপ রে বাপ। আর নর্মাল রোড ডিভাইড হয়ে যাচ্ছে। ডান দিকেরটা হচ্ছে টোল রোড, বাঁ দিকে হচ্ছে এটা তোমার বালিহল দক্ষিণেশ্বর যাবে। বালিহল বালিঘাট হয়ে দক্ষিণেশ্বর। তোমাদের সবার কাছেই কম বেশি এই জায়গাটা পরিচিত আছে। এই জায়গাটা হচ্ছে বালিহল, মানে যেই জায়গাটা জ্যামের জন্য বিখ্যাত। রাস্তায় এত জ্যাম লেগে থাকে এই বাসগুলোর অটোগুলোর জন্য। এখন প্রবেশ করছি বালি ব্রিজ। ওই যে দূরে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানে এই ব্রিজটা দিয়ে যখন গঙ্গাটা পার হই না, মানে মন জুড়িয়ে যায়, মানে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। কারণ নিচে গঙ্গা আর এত সুন্দর একটা পরিবেশ, আর বাঁদিকে হচ্ছে আমাদের ভবতারিণী মায়ের মন্দির। খুবই সুন্দর লাগে দেখতে জায়গাটা। মা রক্ষা করো মা গো। আর এই ব্রিজের কাজ চলছে বেশ অনেকদিন ধরে কাজ চলছে, এখন রঙের কাজ চলছে শেষের দিকে প্রায়। এখান থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে ডানলপ। ডানলপ হয়ে স্মৃতির মোড় কলকাতা। আর এই যে বাঁদিকে এখন আমি যেটা যাচ্ছি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট হয়ে। এটা দিয়ে যাওয়া যাবে আমাদের কলকাতা এয়ারপোর্ট, বারাসাত, মধ্যমগ্রাম। আর ডানলপের পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটা এতটাই জঘন্য, মানে বলে বোঝানো যাবে না, এতটাই জঘন্য রাস্তা। এটা প্রত্যেকটা জায়গায় শুধু জয়েন্ট আর জোড়া তাপ্পি করে রেখেছে, যেন প্লাস্টার করে দিয়েছে উপর দিয়ে, পট্টি মেরে রেখেছে। বাঁ দিকে এদিকে চলে গেলে হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে আর সোজা এয়ারপোর্ট। এখানেও দেখছি ব্রিজের কাজ হচ্ছে, মানে ব্রিজের কাজ হয়ে গেলে পরে এতটা জ্যাম থাকবে না এখানে। আর একটুখানি গেলেই এয়ারপোর্ট। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে, এটা দিয়ে গেলে তোমার এয়ারপোর্ট, চিনার পার্ক, হলদিরাম। আর আমি নিয়ে নিয়েছি বাঁদিকটা। এখান থেকে বাঁদিক গেলেই সোজা বারাসাত। আর আমার এই আজকের রাইডটা আমি একা যাচ্ছি না, আমার সাথে যাবে অভিজিৎ, যে উঠবে তোমার, যার সাথে মিট আপ হবে বারাসাতে, যার সাথে মিট আপ হবে। তো এখন আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে বারাসাত, ফার্স্ট স্টপ আমার বারাসাত থেকে। আমার অভিজিৎকে নিয়ে বারাসাত থেকে অভিজিৎ আর আমি রওনা দেবো টাকির উদ্দেশ্যে। এখন আমাকে প্রথম গিয়ে দাঁড়াতে হবে বারাসাত, কারণ আমার জন্য অলরেডি ওয়েট করছে ও বারাসাতে। আর এখন আমি আছি যশোর রোড, আর এখন যাচ্ছি যশোর রোড দিয়ে যাচ্ছি। আর আমার ডান দিকে হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে যখন যাই আর ওই উপর থেকে যখন প্লেনগুলো ল্যান্ডিং করে না, মানে একদম পুরো মুহূর্তটা একদম দেখার মতো। জানি না আজকে এখন দেখতে পারবো কিনা, সেই দৃশ্যটা তোমাদের দেখাতে পারবো কিনা। তবে মাঝে মধ্যে আমি যখনই এদিকে আসি, তো আমি কিন্তু একটা না একটা প্লেনের দেখা পাই। খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে ডান দিকে পুরো এয়ারপোর্ট। আর এখন এসে পৌঁছে গেছি মধ্যমগ্রাম। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। এই মধ্যমগ্রাম ক্রস করছি, আর 5-7 মিনিট লাগবে আমার বারাসাত ঢুকতে। আর এই রাস্তাটা একটু স্পিড মেনটেন করে চালাতে হবে, 40 স্পিড মেনটেন করে চালাতে হবে, কারণ এখানে সামনে লাগানো আছে স্পিড ক্যামেরা। এখানে মাঝে মধ্যেই তোমার বারাসাত যে স্টার মল আছে, তো সেই স্টার মলের সামনে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় যে স্পিড ক্যামেরা লাগানো থাকে।
তো যে কারণে একটু স্পিডটা নিয়ন্ত্রণে রেখে চালাতে হবে। আর এই মাত্র বারাসাত 3 মাথার মোড় থেকে ডান দিক নিয়ে নিলাম যশোর রোড ধরে, আর একটুখানি গেলেই হচ্ছে তোমার চাপাডালি মোড়। এই বারাসাত যতক্ষণ না ক্রস করছি ততক্ষণ এই হালকা পাতলা জ্যাম থাকবে। আর এখন আমি এসে গেছি যে চাপাডালি মোড়, বাঁদিকে চলে গেলে হচ্ছে বারাসাত স্টেশন, আর আমি যাব সোজা। আর এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে টাকি রোড, আর বাঁদিকে এটা চলে যাচ্ছে সোজা পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশ। আমরা ডান দিক নেবো, এখানটা দাঁড়িয়ে পড়ি টুক করে। যাই হোক, এই রাস্তায় কম বেশি ভালোই জ্যাম আছে মোটামুটি। জানি না এই জ্যামটা কখন কি কাটিয়ে উঠতে পারবো। জ্যামটা যতক্ষণ না কাটিয়ে উঠছি বন্ধুরা, শান্তিতে গাড়ি চালানো যাবে না, বুঝলে তো। আর টাকি যেতে আমাদের আর 1 ঘন্টা 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে। 50 কিলোমিটার রাস্তা আছে এখনো, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। এই বন্ধুরা, এই বারাসাতের জ্যামটা না, বারাসাতের জ্যামটাই টাইমটা নষ্ট করে দিল পুরো। মানে মধ্যমগ্রাম থেকে বারাসাত ক্রস করতে প্রায় 45 থেকে 50 মিনিট টাইম লেগে গেল, এত পরিমাণে জ্যাম। আর রাস্তা পুরো একদম মাখন। ও মানে খুব সুন্দর রাস্তা। রাস্তা আমি যতটা আসলাম বারাসাত চাপাডালি পার করার পর কোন রকম কোনো ভাঙাচোরা। এই দেখো টাকি, অবশেষে টাকির বোর্ড দেখতে পেয়ে গেছি। আমাদের আজকের যাত্রার এটা হচ্ছে প্রথম রেল গেট। জানি না এটা কোন রেল গেট, কোন রেল গেট এটা। আর এটা এটা একজন থেকে জানলাম যে এটা কাজীপাড়া রেল গেট, আমি জানতাম না, অভিজিৎ আমাকে বললো। মানে প্রথমে আমার যাওয়ার প্ল্যান একাই ছিল, তো ভাবলাম একা যাবো এত রাস্তা, যদি সাথে কাউকে পেতাম খুব ভালো হতো। যথারীতি আমি অভিজিৎকে বললাম, আর অভিজিৎও রাজি হয়ে যায় যাওয়ার জন্য আমার সাথে। এখন দুজনে গিয়ে সুন্দরভাবে এনজয় করবো টাকিতে। বেশ অনেকটা চলে এসেছি, এখন আছি গোয়াখালী। আর এখান থেকে আমার গাড়ির তেলটা ফুল ট্যাঙ্কি করে নিতে হবে, যেহেতু বাড়ি থেকে বেরোনোর আগে আমার তেল ভরা হয়নি, ভুলে গেছিলাম তেলটা ভরতে। ভুলে ঠিক যায়নি, মানে ঠিক ভরা হয়নি। এই যে এখন এখানে ফুল ট্যাঙ্কি করে নেবো তেলটা, তারপর আবার টাকির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমার গাড়িতে দেখতে পাচ্ছ বন্ধুরা 495 টাকা 22 পয়সার তেল গেছে। এখন আমার গাড়িতে তেল ভরা কমপ্লিট। মানে এখন যা তেল ভরে নিয়েছে, এখন নিশ্চিন্তে একদম পুরো টাকি কেন বাংলাদেশ ভ্রমণ করে চলে যাবে। 495 টাকা 22 পয়সার তেল ভরেছে, একদম ফুল ট্যাঙ্কি করে নিয়েছে। আমার আবার বন্ধুরা গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল মানে এই পর্যন্ত কাটা না থাকলে আমার মন ভরে না। মানে আমি যখনই তেল ভরাই ফুল ট্যাঙ্কি তেল করি। আর এখনো টাকি আমাদের 45 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে, 45 কিলোমিটার রাস্তা আছে এখনো। এখন আমরা আছি এই যে ঘোলাবাড়ি, এখান থেকে যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে চলে যাওয়া যায় দত্তপুকুর। আমরা বাঁদিকে যাবো না, আমরা যাবো সোজা একদম বসিরহাট হাসনাবাদ হয়ে টাকি। এটা যত সম্ভব এটা টোল গেট, এখনো চালু নেই, টোল ট্যাক্সটা এখনো চালু হয়নি, পরে চালু হবে। আর এখন এই যে প্রায় জায়গাতে এই যে রাস্তাগুলো দেখা যায় সিমেন্টের ব্লকের রাস্তাগুলো, কিন্তু টেকসই হয় অনেক, কিন্তু গাড়ি চালানোর জন্য ঠিক না। এই গাটার 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 আওয়াজ হয় খালি, মানে গাড়ির ভাইব্রেশন এত পরিমাণে হয় না, মানে কন্টিনিউ যদি তুমি এই রাস্তায় গাড়ি চালাও মাথা খারাপ হয়ে যাবে পুরো তোমার। মানে এই বাজারে দেগঙ্গা বাজারে ঢোকার আগে রাস্তা এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর রাস্তা। আরে আমার একটা বাজারের মাঝখানে দেখো রাস্তাটা দেখো, আর ধুলো যা উঠছে না, মানে সত্যি। এই যে বাজারটা ক্রস করার পরেই একদম সুন্দর রাস্তা। খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কিন্তু বেশি স্পিডে যাওয়ার চেষ্টা করবে না বন্ধুরা, কারণ এগুলো তোমার মাঝে মাঝে বাজারের উপর দিয়ে মাঝে মাঝে লোকাল এলাকা দিয়ে পাস করো, তো যে কারণে বেশি স্পিড তুললে পারে
যে কোনো সময় ডান দিক বাদিক থেকে গাড়ি উঠে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যে কারণে বেশি স্পিড তোমরা তুলবে না, একটা মিনিমাম একটা স্পিড মেনটেন করে চলার চেষ্টা করবে। আর বন্ধুরা, এই যে টাকি রোডে এখন আমরা আছি, আর এই যে রাস্তার দুপাশে এই যে বড় বড় যে চটকা গাছগুলো আছে না, দুপাশে যে চটকা গাছগুলো, এতে কিন্তু রাস্তার শোভা অনেকটা বাড়িয়ে তোলে, রাস্তার সৌন্দর্য অনেক বেড়ে গেছে এতে। মানে এই গাছগুলো দেখলে খুব ভালো লাগে আর কি। বেশ রাস্তার দুপাশে একদম পুরো ছাতার মতো রাস্তাকে পুরো ছায়ায় ভরিয়ে তুলেছে। আর এই যে দুপাশে যে গাছ না বন্ধুরা, এই দুপাশে গাছ বেশি দেখা যায় তোমার যশোর রোডে বেশি দেখা যায়, একদম পুরো বাংলাদেশ পর্যন্ত আছে, বাংলাদেশের যশোর পর্যন্ত এই গাছগুলো দেখতে পাওয়া যায়, যদি বাই রোড বাংলাদেশ যাওয়া যায়। এখান থেকে এখন আমাদের বাঁ দিক নিতে হবে, এখান থেকে দুটো রাস্তা ডাইভারশন হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো। ঘোড়ার রাস থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, এই রাস্তাটা ধরে এখন আমাদের সোজা যেতে হবে। আর এই রাস্তায় বলতে গেলে বন্ধুরা, এই যে 407 যে গাড়িগুলো আছে না, প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। মানে আগে যদি কোনো গাড়ি যায় তো এই 407ই যাবে, 407 ছাড়া আর কেউ যাবে না। মানে পুরো রাস্তায় আসছি যেটাই দেখছি। আর এখন আমরা প্রায় বসিরহাট এসে গেছি, বসিরহাট আর 1 কিলোমিটার বাকি আছে বসিরহাট। এইবার আশা করা যাচ্ছে এখানে হালকা পাতলা একটু জ্যাম পাবো, যেহেতু বসিরহাট ঢুকছি। ওলার কি অবস্থা গো, সব খুলে নোংরায় পড়ে আছে খুলে। এই যে বসিরহাট ঢোকার আগেই বন্ধুরা জ্যাম পেয়ে গেছে, এই যে দেখো গাড়ির পিছন পিছন একদম আস্তে আস্তে যাচ্ছি, 20-25 স্পিডে যাচ্ছি, মানে এভারেজ 20 ধরে যেতে হচ্ছে। আমরা প্রবেশ করে গেছি বসিরহাট। আর এই যে বাঁদিকে দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর হাওয়ায় ফুরফুরে মেজাজে উঠছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই ডান দিকে হচ্ছে বসিরহাট কলেজ, খুব সুন্দর লাগে। জয় হিন্দ, বন্দে মাতরম। যাই হোক, যেরকম আমরা আশা করেছিলাম যে বসিরহাট বাজারে ভিড় পাবো, বসিরহাটে ভিড় পাইনি। মানে পুরো দেখতে পাচ্ছি যে বসিরহাট পুরো ফাঁকার মধ্যে পার করছি আমরা। মানে রাস্তায় যেই যেই বাজারগুলো আমরা ক্রস করেছি, মানে এমন কোনো বাজার নেই যে আমরা জ্যাম পাই, প্রত্যেকটা বাজারেই কম বেশি জ্যাম আছে। কিন্তু এই বসিরহাট বাজারে বন্ধুরা একটু আমরা বিন্দু মাত্র আমরা জ্যাম পাইনি আমরা। এই যে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, সোজা রাস্তা যাচ্ছে, দুটো রাস্তা দিয়েই তোমার টাকি যাওয়া যায়। তো আমরা এই সোজা রাস্তাটাই যাচ্ছি, যেহেতু আশা করছি এই রাস্তাটা দিয়ে গেলে গাড়ির জ্যাম ততটা পাবো না, তো যে কারণে আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। মানে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, বেশি না, তোমার 1 থেকে 1.5 কিলোমিটারের ডিফারেন্স আছে দুটো রাস্তার মাঝখানে। তো এই বসিরহাট 3 মাথা মোড়টা পার করার পর একটু ওয়ান ওয়ে ব্যাপার আছে, এই জন্য একটু দেখে শুনে আসতে হবে। তবে বাইক অ্যালাউ করলো, তো এখান দিয়ে বাইক অ্যালাউ আছে, তো আমরা এটা দিয়ে সোজা বেরিয়ে যাব। আর বসিরহাট পার করার পর বন্ধুরা আমরা একটু শর্টকাট নিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের 2 কিলোমিটার সেভ হয়েছিল, 2 কিলোমিটার মতন। আর এখন ঘুরে আমরা সেই উঠেছি, আবার সেই টাকি রোডে উঠেছি। আর এখান থেকে আমরা যাব, আমরা সরাসরি গিয়ে উঠবো টাকি রেল স্টেশন। আমরা টাকি রেল স্টেশন গিয়ে উঠবো, যেখানে এখনো তোমার 7.5 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে, সময় লাগবে 15 মিনিট। আর আমাদের আজকের যে সম্পূর্ণ আমাদের টাকি ভ্রমণটা আমাদের টাকি রেল স্টেশন থেকে শুরু হবে, আমাদের সম্পূর্ণ টাকি ভ্রমণটা। আর এখানে কি একটা গন্ডগোল লেগেছে,
বিরাট গন্ডগোল, এর জন্য রাস্তাটা জ্যাম হয়ে আছে। তো যাই হোক, কোনো টোটোর সাথে কোনো ধাক্কাধাক্কি কেস আছে, যে কারণে জ্যাম হয়ে আছে। চলো, আমাদের ওইদিকে কান দিয়ে লাভ নেই, আমরা আমাদের মতো সোজা বেরিয়ে যাই টাকির উদ্দেশ্যে। আর আমরা এই যে জায়গাটা এখন পার করছি, এটা হচ্ছে ডুঙ্গিরহাট বাজার। ডুঙ্গিরহাট বাজার, এই জায়গাটাতেই গন্ডগোল লেগেছিল। আর এই গাছগুলো দেখো যে উপরটা কতটা চওড়া, নিচে দেখে গাছের উপরটা আন্দাজ করা যাবে না। উপরটা দেখো পুরো একদম ছাতার মতো ছড়িয়ে আছে গাছগুলো। টাকি যাওয়ার পথে সামনে একটা জায়গা পড়ছে, যেটা ঘোষবাড়ি। ঘোষবাড়ি এই জায়গাটা যত সম্ভব একটা ঘোরার জায়গা। এই দেখো কত সুন্দর জায়গাটা, এটা মানে একটা টুরিস্ট স্পট, মানে খুব সুন্দর, মানে ভালো জায়গাটা। তোমরা এই যে টাকি যদি আসো, বাই রোড যদি তোমরা গাড়ি নিয়ে আসো, তোমরা ঘুরে দেখতে পারো। আর আমাদের যেহেতু আজকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তো সে কারণে আমরা আর ঘোষবাড়িতে ঘুরে দেখলাম না। আর তোমরা যদি বাই রোড আসো টাকি, তোমরা একবার কিন্তু ঘোষবাড়িটা ঘুরে দেখো, মানে খুব সুন্দর জায়গাটা। আর এখন আমরা প্রায় টাকি চলে এসেছি। আর টাকি স্টেশন যেতে আমাদের আর 700 মিটার বাকি আছে। আর 700 মিটার গেলেই টাকি পৌঁছে, আর 2 মিনিট লাগবে। এসে গেছি, সামনে থেকে ডান দিক নিতে হবে। সামনে থেকে থুবা মোড়, এই যে থুবা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। এইটা না পরেরটা, আমার মনে হয় এইটাই এই রাস্তাটা, এই রাস্তাটা। এই যে এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, এই রাস্তাটা। এটা হচ্ছে টাকি স্টেশন যাওয়ার রাস্তা। আমরা যেহেতু সর্বপ্রথম টাকি স্টেশন যাব, যাতে তোমাদের চিনতে সুবিধা হয়, তো টাকি স্টেশন থেকে তারপর আমাদের আজকের এই যে একদিনে যে টাকি ভ্রমণ, এই একদিনে টাকি ভ্রমণের যাত্রাটা আমরা শুরু করব টাকি রেল স্টেশন থেকে। তো যে কারণে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি টাকি স্টেশনে। ডানকুনি থেকে প্রায় 80 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন আমি পৌঁছে গেছি টাকি স্টেশনে। এই যে পিছনে দেখতে পাচ্ছ টাকি রোড, পিছনে টাকি রোড রেল স্টেশন। আর এখন আমি রেল স্টেশনের সামনেটা দাঁড়িয়ে আছি। কলকাতা থেকে টাকি স্কুটি রাইডের ভিডিওটা এখানে শেষ করছি। আর সম্পূর্ণ টাকি ভ্রমণের ভিডিও চ্যানেলে থাকছে।